মুসলমানি ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। হিন্দু ঘরের মেয়ে, নাম তার সুনিতা উইলিয়াম। নাম শুনেছে? এই সুনিতা উইলিয়াম নাম শুনেছে? এখন তো বড় বড় মোবাইল সার্চ করবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়েছে, মহাকাশে গিয়েছে, মহাকাশে গিয়ে রিসার্চ করবে বলে এই যুবকেরা, তরুণেরা এমন সময় পৃথিবীর জমিনে ফিরতে লেগেছে, পৃথিবীর জমিনে ফিরে এসেছে। মিডিয়ারা বসে আছে, সুনিতা উইলিয়ামের বাইট নেবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়ে কি বুঝলো, মহাকাশে গিয়ে কি দেখলো, এমন সময় সুনিতা উইলিয়াম মিডিয়ার সামনে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মিডিয়া প্রশ্ন করছে, এই সুনিতা উইলিয়াম মহাকাশে গেছো, সেখানকার ইতিহাস বলবে, কি দেখলে, কি ঘটেছে সেখানে, কেমন পরিস্থিতি, তুমি না বলে কালেমা পড়লে, কি ব্যাপার? জোরে বললেন না সুবহান। অবাক হয়ে গেছে, রহস্য কি? ডাল মে কুছ কালা, কিছু তো রহস্য আছে। তুমি গেছো মহাকাশে, তুমি বেধর্মী, পৃথিবীতে ফিরলে, কলেমা পড়লে, কি ব্যাপার? ওই সময় সুনিতা উইলিয়াম বলতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা শোনো, এ মিডিয়ারা তোমরা শোনো, আমি সুনিতা উইলিয়াম মহাকাশে গেছি ঠিকই কথা। মহাকাশ থেকে যখন পৃথিবীর দিকে ফিরছি, পৃথিবীতে ফিরছি, আমি সুনিতা উইলিয়াম মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম, লক্ষ্য করে দেখলাম দুটো রোশনি আলো আল্লাহর আসমান ভেদ করে চলে গেছে। আমি সুনিতা উইলিয়াম ভাবছি, আলো দুটো কোথাকার, রহস্য কি এই আলো? পৃথিবীর দিকে ফিরছি, যত কাছে কাছে আসছি, ভালো করে ওই আলো দুটোর লক্ষ্য করছি। এ মিডিয়া, আমি সুনিতা উইলিয়াম ভেবেছিলাম আমার কোনো গির্জা হবে, আমার কোনো ধর্মীয় জায়গা হবে, কিন্তু না, আমি ভালো করে লক্ষ্য করে দেখি একটা মক্কা আর একটা মদিনা। লক্ষ্য করছি একটা মক্কা আর একটা হলো মদিনা। জোরে বলি সুবহান। মিডিয়া প্রশ্ন করছে, সুনিতা উইলিয়াম মক্কা কোথায় আর মদিনা কোথায়? সুনিতা উইলিয়াম বলে, আরো কাছাকাছি আসতে লেগেছি, ভালো করে লক্ষ্য করে দেখছি একটা হলো মক্কা, হাজি সাহেবেরা যায়, মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচা করে যে জায়গায় যায়, ওরা একটা ঘর ঘুরে, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। আর মদিনাতে ওরা যে জায়গায় যায়, ওরা নবী বলে মানে সবুজ গম্বুজের মাজার। আরো জোরে হলো না? সত্য ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। জোরে হয় না? জোরে বললেন না? দরুদ শরীফ। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে তিনটে জিনিস দিবি, আমি আল্লাহ তোদের জান্নাত দেব। জোরে বলি সুবহান। জোরে বললেন না? আজ আপনি যদি সমাজে জমি কিনতে যান, জমির মালিক কি বলবে? টাকা দেবে, বিনিময়ে জমি নেবে। কিছু নিতে গেলে অর্থ দাও, টাকা দাও, বিনিময়ে নাও, ফ্রিতে নয়। জান্নাত আল্লাহ ফ্রিতে দেবে না। জান্নাত নিতে গেলে
আমাকে আপনাকে মদিনাওয়ালাকে প্রেম করতে হবে, জোরে বলিস। আর প্রেম যাকে আপনি করবেন, প্রেমিকের কথা তো শুনতে হবে, ঠিক না ভুল? মুসলমান ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ বলতে লাগে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দিবি, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবীকে চিনতে হবে গো, আমার নবীকে প্রেম করতে হবে গো। যার মধ্যে রাসূলুল্লাহ নাই, তার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রাসূলুল্লাহ নাই, তার জন্য রোজা নয়, যার অন্তরে রাসূলুল্লাহ নাই, তার জন্য যাকাত নয়, যার অন্তরে রাসূলুল্লাহ নাই, তার জন্য দাড়ি টুপি নয়। এ যুবকেরা, ও দাদা পীরের মুরিদরা, আমার রাসূলুল্লাহকে যে মেনে নেবে, তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য দান, তার জন্য হজ, তার জন্য দাড়ি টুপি, আল্লাহ বা রাসূলুল্লাহকে যে মেনে নেবে, যে মেনে নিয়ে চলতে পারবে, আল্লাহ জান্নাত তার। আরো জোরে হয়, জোরে বললেন না? নামাজ কার জন্য বুঝতে পারছেন? মাইকের আওয়াজ কার জন্য নামাজ? রাসূলুল্লাহর প্রেমিকের জন্য। রোজা কার জন্য? নবীর প্রেমিকের জন্য। হজ কার জন্য? নবীর প্রেমিকের জন্য। প্রেম নাই, তোমার নামাজ আল্লাহ নেবে না। নবীর প্রেম নাই, তোমার হজ আল্লাহ নেবে না। হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচা করে মক্কা মদিনায় যায়, কিন্তু মক্কা মদিনাতে গিয়ে বেশি কাজ কিসের সাথে করতে হয় বলে? পাথর। শুনতে বুঝতে পারেন? পাথর। জান হাজারে আসওয়াত, পাথর। হাজী সাহেব লক্ষ টাকা খরচা করে কাবা শরীফে গিয়েছে, গিয়ে ভাবছে এই পাথরে চুমা দেব, এত টাকা খরচা করে এলাম, ঠিক না? আর আমার রাসূলুল্লাহ বলছে মক্কায় ইবাদত হয় আর মদিনায় ঈমানের হিফাজত হয়। জোরে বলিস, জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর খানায় কাবায় যারা গিয়েছে, একমাত্র তারা জানে আল্লাহ আমার নবীর মাকাম কতটা আলা করেছে। এ যুবকেরা, এ তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ মাজার শরীফে যখন যায়, আমার রাসূলুল্লাহ মাজার শরীফে সোনার করে লেখা আছে লা তারফাউ আসওয়াতিকুম ফাওকা সাতিন নবী। এ হাজী সাহেব খবরদার, খবরদার, আমি আল্লাহ বলছি, আমার হাবিবের দরবারে এসেছো, তোমার আওয়াজটা আমার হাবিবের উপরে না যেন হয়ে যায়। তোমার আওয়াজটা যদি আমার হাবিবের উপরে হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির, তোমার জীবনের সমস্ত ইবাদত বরবাদ করে দেব, সব আমল ধ্বংস করে দেব। খবরদার, আমার হাবিবের দরবারে এসে আওয়াজটা না যেন জোরে হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমার নবীর মাকাম কত বাড়িয়েছে গো, আল্লাহ আমার নবীর ইজ্জত কত দিয়েছে গো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজী সাহেব জোরে কথা বলতে পারে না, হাজী সাহেব জোরে কথা বলতে পারে না। আর এ যুবকেরা, এ তরুণেরা,
যুবকেরা মক্কা শরীফে চলে যান। মক্কা শরীফে গিয়ে হাজী সাহেব হাজারে আসওয়াদ ওই পাথরটাতে চুমা দেয়। ওই পাথরের বৈশিষ্ট্য হয়তো হাজী জানে না। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক একদিন বলতে লেগেছে, এ পাথর আমি ওমর তোকে চুমা দেব না, আমি ওমর তোকে চুমা দেব না। এ পাথর কোটি 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 টাকা আমাকে কেউ দিলে আমি ওমর তোকে চুমা দেব না। এমন সময় কিছুক্ষণ পরে হযরত ওমর আবার বলতে লাগে, এ পাথর আমি ওমর তোকে চুমা দেব, চুমা দেব, চুমা দেব। কেন জানিস? আমি ওমর রাসূলুল্লাহকে নিজে চামড়া চোখে দেখেছি এই পাথরটাতে চুমা দিতে। জোরে বললেন না? এ হাজারে আসওয়াদ, তোর কোনো মূল্য নেই, তোর ক্ষমতা নেই। আমি ওমর, আমাকে কিছু করার, আমি ওমর চুমা দেব না। আবার কিছুক্ষণ পরে বলছে চুমা আমি দেব। কেন? আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে। জোরে বলি সুবহান। আল্লাহর নবী একদিন হযরত আলী হুজুর বসে আছে, হযরত ওমর হুজুর বসে আছে। রাসূলুল্লাহ বলছে, বাবা সাহাবারা শোনো, ওই হাজারে আসওয়াদ পাথরটা চুমা দেবে। কিয়ামতের ময়দানে ওই পাথরের জবান আল্লাহ খুলে দেবে। নবীর প্রেমে সত্যিকারে অন্তর থেকে কাবা শরীফে যারা এসেছিল, কারা মুমিন আর কারা মুনাফিক, পাথর সেই দিনে বলবে। জোরে বলি সুবহান। জোরে বললেন না? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। উপরে শুধু পানি দাও তো একটু। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। জোরে বললেন না? দুনিয়ার কারো প্রেমের পাগল নাকি? আমরা কার প্রেমে পাগল? মদিনাওয়ালা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখি রে বলি তো রে, উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা। এ বাবু পানি দাও তো। ঘুরি আমি পাগল বেশে, ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঝারসি লাগাই চিনলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা। গরম পানি আছে তো? গরম পানি, গরম পানি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ আমার নবীর মাকাম কত বাড়িয়েছে গো। এই যুবকেরা যারা আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকরা, ইতিহাস ফলো করো, ইতিহাস দেখো। দরুদ শরীফ আল্লাহ। আরে আমার বাপেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ। নবী আমার 40 বছর পার হয়ে গেছে, নবী আমার নবুয়ত পেলেন। আল্লাহ নবী একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কা মানুষ দিগকে ডাকতে লাগে, এ বাবা মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের যদি বলি ওই পাহাড়ের পিছনে দুশমনেরা দাঁড়িয়ে আছে, ওরা তোমাদের ঘরে শেষ করে দেবে, মেরে দেবে, তোমরা কি বিশ্বাস করবে? এক বাক্যে সেদিনে মক্কার কাফিরেরা বলেছিল, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তোমার কথা আমরা মানি, তুমি আল আমিন, চির সত্যবাদী। আল্লাহ নবী সেই দিন বলেছিল, বাবারা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী করেছে, আল্লাহ আমাকে রাসূল করেছে, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আল্লাহর জান্নাত নিয়ে যাব। সেদিন কি সবাই মেনেছিল? ওরাই বলেছে আল আমিন, চির সত্যবাদী মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, মুহাম্মাদের কখনো এমন কোন খারাপ ব্যবহার আমরা দেখিনি। আমার রাসূলুল্লাহকে সেই দিন মানেনি সবাই। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকরা, নবী আমার মনটা খারাপ, আল্লাহ নবী মন খারাপ করে ঘরে ফিরে যায়। এমন ভাবে আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে লাগেন, কালেমার প্রচার করতে লাগেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবা সংখ্যা 39 হয়ে গেছে। কত? রাসূল ইসলামের দাওয়াত, কালেমার প্রচার করছে, 39 হয়ে গেছে, 40 আর হচ্ছে। আমার রাসূলুল্লাহ চিন্তায়, ওইদিকে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এমন সময় আবু জেহেল বলল, যে মুহাম্মাদের গর্দান কেটে আমার কাছে আনতে পারবে, আমি এই মক্কার হাফ সম্পত্তি তার নামে লিখে দেব। বলেন আস্তাগফিরুল্লাহ। এমন সময় ওমর, ইতিহাস ফলো করো, এ আমার যুবক ভাইরা, জীবনে কত গুনাহ করেছো আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ তামাম পৃথিবীর জমিনে যত ওলামা হযরত আছে, পীর সাহেব পীরজাদা আছে, হাজী সাহেব দরবেশ সাহেব আছে, সবাই ওমর বলতে পারে না, হযরত ওমর বলতে হয়। জোরে হয় সুবহান। আল্লাহ ওমরে ফারুকের সম্মান কত দিয়েছে। হযরত তখন হযরত ছিলেন না, ওমরে ফারুক উঠলেন, আমি কাটব। কে এ ওয়াজ শুনেছে? একটু হ্যাঁ না বল। শ্রোতা দেখে আমি ভেবে পাচ্ছি না কি ওয়াজ করব। আপনাদের হাল হাকিকত দেখে বুঝতে পাচ্ছি না আব্বা। এমনি জওয়ান যুবক বক্তা এসেছি, আর যুবকদের রক্ত এখন অটোমেটিক 100-100, ঠিক না? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর।
জলসা শোনা আওয়াজ না, ভাইজান আসবে আমার পরে, খুশিতে দেন না নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, ওমর হাত তুললেন, আমি কার ইতিহাস জানা নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার দরবার শরীফে বসে আছে। সাহাবা সংখ্যা কত? 39। আল্লাহ নবী হাত তুলতে লাগেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ইসলামের দাওয়াত দেওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হয় ওমর না আবু জেহেল, দুজনের একজনকে আমি মুহাম্মদ রাসূল আমার দলে নিয়ে যান। এই যুবকেরা, তরুণেরা, ইতিহাস সব জানা, হযরত ওমর বিশাল তরোয়াল নিয়ে বার হয়ে গেলেন। আরে আমার রাসূলুল্লাহ গদ্দার খাড়া কাটবে বলে হযরত ওমর আমার নবীর গদ্দান কাটতে যাচ্ছে। ওমরের সঙ্গে দেখা, এ ওমর কোথায় যাচ্ছ? মুহাম্মাদের গদ্দান কাটতে। এ ওমর মুহাম্মাদের গদ্দান কাটতে যাচ্ছ, ঘরে যাও, তোমার বোন মুহাম্মাদের কালেমা পড়েছে। জোরে বলছে, জোরে বললেন না? আজও দেখেন ইতিহাস, ইতিহাস দেখেন, প্রেমিকের নবীর সেনা, নবীর প্রেমিকের ঘরেই কিন্তু আবু জেহেল জন্ম নিচ্ছে, ঠিক না? সাড়া দেন। হযরত ওমর বোনের বাড়ি চলে গেল, বোনকে মারলেন। ইতিহাস জানা, আমার নবী সম্বন্ধে জানলেন, ওমর নবীর প্রেমিক হয়ে গেলেন। জোরে হয় না? জোরে বললেন। আরে মুসলমানি ছেলেরা, এই যুবকেরা, 39 জন সাহাবা নিয়ে আমার রাসূলুল্লাহ বসে আছে। এমন সময় দরজাতে আওয়াজ, কে গো বাবা, কে গো বাবা? এমন সময় আওয়াজ আসতে লেগেছে, খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরেরা ভয়ে কাঁপছে। ওমর সেই যুগের সবথেকে বড় পালোয়ান, ভয়ে কাঁপছে। হুজুর ওমর এসেছে। আমার নবী বলছে, বাবা সাহাবারা বসে যাও। জোরে হয় না? সুবহান। এ বাবা সাহাবা, দরজা খুলে দাও, ওমর এসেছে আমার দরবারে। আল্লাহ নবী সাহাবা দরজা খুলে দিলেন। ওমর ফারুক আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, নবী আমার বসে আছে, ওমরের হাতে তলোয়ার। এ যুবকেরা, হযরত ওমর কে আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ওমর, ইসলামের বাণী কি এখনো তোমার কানে পৌঁছায়নি? ওমর, সত্য কোনটা এখনো কি বুঝতে পারোনি? ওমর, এ ওমর, এখনো কি সত্যর বাণী তোমার কানে পৌঁছায়নি? ওমর, আল্লাহ নবী ওমরের জুব্বা খানা টেনে সামনে বসালেন। এ ওমর, ফিরে এসো। হযরত ওমরকে আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আমার নবী বলছে, ওমর বসো। ওমর বসলে, আল্লাহ নবী বলছে, ওমর কালেমাটা পড়ে নাও। জোরে বললেন। হযরত ওমর কি বলেছিল? হুজুর, আমি ওমর কালেমা পড়বো ঠিকই, কিন্তু চার দেওয়ালের ভিতরে নয়। জোরে বললেন। জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর
কাফেরদের গোলামতি করতাম, আমি ওমর আপনার বিপক্ষে ছিলাম। মক্কার মানুষ সবাই জানে আজ আমি ওমর আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়বো, কিন্তু এই ঘরের ভিতরে নয়। এ বাবা ওমর কোথায় পড়বে? ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ কাবার সামনে। আমার নবী বলছে ওমর কাফেরের সংখ্যা বেশি, ওরা তোমায় মেরে দেবে। হযরতে ওমর বলছে হুজুর আজ থেকে আমি আপনার ঢাল হয়ে দাঁড়ালাম। জোরে বললেন আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলে প্রতিটা না না নয়, প্রতিটা হ্যাঁ হ্যাঁ নয়। বুঝতে পারলেন? আমার নবী বলছে ওমর পড়তে হবে না সবার সামনে। ওমরের ঈমানি পাওয়ার দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবী আমার খুশিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন আইনি মুসলমানি ছেলেরা, এই যুবকেরা মক্কার কাফেরদের কানে আওয়াজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মক্কার কাফেররা যে যার ঘর থেকে বার হয়ে চলে আসে। কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা, আমাদের দেব দেবী লাত উজ্জা বলে সামনে প্রকাশ্য মুহাম্মাদের কালেমা পড়ে। এই যুবকেরা ওরা দেখতে লেগেছে খাত্তাবের বেটা ওমর হযরত ওমরকে দেখে কাফেরেরা আবার ঘরে ঢুকে যায়। আরো জোরে হয় হযরত ওমরকে দেখে কাফেররা আবার পিছপা হয়ে দরজা লাগিয়ে দেয়। জোরে বললেন, জোরে হলো না। এই যুবকেরা ও নবী পাকের প্রেমিকরা, আমার বাপেরা তরুণেরা, নামাজ পড়নি, রোজা রাখনি, হারাম পথে চলেছিলে, আজ আমার নবীর মিলাদ এসে বসে তওবা করে নাও। আল্লাহ চাইলে তোমার তওবাটা কবুল করে নেবে। আল্লাহ কবুল করতে পারে না পারে? বলে গুনাহ করেছেন আল্লাহ জানে, মদ খেয়েছেন আল্লাহ জানে, নামাজ পড়েননি আল্লাহ জানে। আজ ফিরে এসে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকেও জান্নাত দেবে। জোরে বলে, জোরে বললেন না। মুসলমানি ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। হিন্দু ঘরের মেয়ে, নাম তার সুনিতা উইলিয়াম। নাম শুনেছে? এই সুনিতা উইলিয়াম নাম শুনেছে? এখন তো বড় বড় মোবাইল সার্চ করবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়েছেন, মহাকাশে গিয়েছে, মহাকাশে গিয়ে রিসার্চ করবে বলে এই যুবকেরা, তরুণেরা এমন সময় পৃথিবীর জমিনে ফিরতে লেগেছে। পৃথিবীর জমিনে ফিরে এসেছে, মিডিয়ারা বসে আছে। সুনিতা উইলিয়ামের বাইট নেবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়ে কি বুঝলো, মহাকাশে গিয়ে কি দেখলো, এমন সবাই সুনিতা উইলিয়াম মিডিয়ার সামনে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মিডিয়া প্রশ্ন করছে, এই সুনিতা উইলিয়াম মহাকাশে গেছো, সেখানকার ইতিহাস বলবে, কি দেখলে, কি ঘটেছে সেখানে, কেমন পরিস্থিতি, তুমি না বলে কালেমা পড়লে, কি ব্যাপার? জোরে বললেন না সুবহান। অবাক হয়ে গেছে, রহস্য কি? ডাল মে কুছ কালা, কিছু তো রহস্য আছে।
তুমি গেছো মহাকাশে, তুমি বেধর্মী, পৃথিবীতে ফিরলে কলেমা পড়লে কি ব্যাপার? ওই সময় সুনিতা উইলিয়াম বলতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা শোনো, এ মিডিয়ারা তোমরা শোনো, আমি সুনিতা উইলিয়াম মহাকাশে গেছি ঠিকই কথা, মহাকাশ থেকে যখন পৃথিবীর দিকে ফিরছি, পৃথিবীতে ফিরছি, আমি সুনিতা উইলিয়াম মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম, লক্ষ্য করে দেখলাম দুটো রোশনি আলো আল্লাহর আসমান ভেদ করে চলে গেছে। আমি সুনিতা উইলিয়াম ভাবছি আলো দুটো কোথাকার, রহস্য কি এই আলো? পৃথিবীর দিকে ফিরছি, যত কাছে কাছে আসছি, ভালো করে ওই আলো দুটোর লক্ষ্য করছি। এ মিডিয়া, আমি সুনিতা উইলিয়াম ভেবেছিলাম আমার কোনো গির্জা হবে, আমার কোনো ধর্মীয় জায়গা হবে, কিন্তু না, আমি ভালো করে লক্ষ্য করে দেখি একটা মক্কা আর একটা মদিনা। লক্ষ্য করছি একটা মক্কা আর একটা হলো মদিনা। জোরে বলি সুহা। মিডিয়া প্রশ্ন করছে সুনিতা উইলিয়াম মক্কা কোথায় আর মদিনা কোথায়? সুনিতা উইলিয়াম বলে আরো কাছাকাছি আসতে লেগেছি, ভালো করে লক্ষ্য করে দেখছি একটা হলো মক্কা, হাজি সাহেবেরা যায়, মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচা করে যে জায়গায় যায়, ওরা একটা ঘর ঘুরে, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। আর মদিনাতে ওরা যে জায়গায় যায়, ওরা নবী বলে মানে সবুজ গম্বুজের মাজার। আরো জোরে হলো না। সত্য ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। জোরে হয় না? জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহ